নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। এতক্ষণ সেভাবে কথা বলতে পারিনি, আর এখন স্নান করে নিয়ে পুজো দেবো, তাই জন্য এখানে আমি বাইরে এসেছি আম পাতা নিতে। যে পুজো দেবো তার ঘটে লাগবে। যাই হোক, আম পাতাটা আগে তুলে নিই। এই যে আম গাছটা দাঁড়িয়ে আছে, ওই আম গাছ থেকে এখন আম পাতা পেরে নেবো। চলুন আগে পাতাটা পেরে নিই, তারপরে পুজোও দিয়ে দেবো। আর আজকে দেরিও হয়ে গেছে, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না আমি। এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম না যে আর বসে থেকে কাজ নেই, কাজটা শুরুই করি আগে। চলুন আম পাতা আগে পেরে নিই। আজকে ঠাকুরকে একটুখানি ফল দেব, তাই ফল কেটে নিলাম। আর এখন প্রথমে ঘরে পুজো দিয়ে দেব। ফলগুলো ঘরে রেখে এসে এখন ফুলের গামলা রয়েছে বাইরে, এছাড়াও রয়েছে কলা পাতা। আর এই কলা পাতা ছাড়া তো পুজো সম্পন্ন হয় না বুঝি। যাই হোক, সেই কলা পাতা একটুক্ষণ ভাগ করে নিচ্ছি। এখন আমাদের বাড়িতে কজন ঠাকুর রয়েছে, সকলের ভাগে যেন এক টুকরো করে কলা পাতা পড়ে, সেই হিসেবে ভাগ করে নিচ্ছি। বৃষ্টিতে ভিজে ভিজেই পুজো দিয়ে দিলাম, না হলে যদি আমি বসে থাকতাম আবার দেরি হয়ে যেত। তাই বৃষ্টির আশায় বসে না থেকে আমি পুজো দিয়ে দিলাম। আর এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি, আর ভাইও আছে অন্যদিকে বসে আছে, ওকে আর ক্যামেরায় নিলাম না। দুপুরের খাবার খেলাম ঠিক বিকেলবেলায়। বিকেলে তো, কেননা মা চলে এসেছে প্রায় 5:30 নাগাদ, তখন খাচ্ছি আর কি দুপুরের খাবার। এখানে রয়েছে পুঁই শাক আলুর তরকারি, আর রয়েছে গাঁটি কচু ভাজা। যাই হোক, দুপুরের খাবার খেয়ে নেবো। আর এদিকে মার খাবারটাও আমি বেড়ে দিয়েছি, সাথে করে আমার খাবারটাও নিয়ে নিয়েছি। মা আর আমি মিলে খাচ্ছি। আর ভাই এখন খাবে না, কেননা ও স্নান করছে। স্নান করে ফিরে এসে পরে খেয়ে নেবে। কালকে পর্যন্ত মাথা ঘোরানি ব্যথা দুটোই ছিল, কিন্তু আজকে একটুখানি কমেছে, না মানে ভালোই আছি আজকে। যাই হোক, তো আজকে তাই বাড়ির কাজকর্ম করতে পেরেছি। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে দুপুরের খাবার খেয়ে নিলাম এখন। আর গিয়ে এখন একটু বোনেদের সাথে যাব ঘুরতে। আর আকাশটাও মেঘলা করেছে, বৃষ্টি আসবে জানি না। আজকে তো সারাদিনে বৃষ্টি গেল, পুজো দিচ্ছিলাম তখনও বৃষ্টি ছিল। যাই হোক, এখন একটু বেরোবো রাস্তায়। আজকে দুপুরের খাবার খেতে একটুখানি দেরি হয়ে গেছে, একটুখানি না মানে অনেকখানি দেরি হয়ে গেছে।